চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে 4 শিশু সহ 20 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে বিএসএফের এই পুশিন চেষ্টা স্থানীয়দের সাথে নিয়ে প্রতিহত করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বিজিবি জানায় সীমান্তে 4 শিশু সহ 20 জনকে দেখতে পেয়ে তাদের বাধা দেওয়া হয়। বর্তমানে শূন্যরেখার আনুমানিক 60 গজ ভারতের অভ্যন্তরে সুখদেবপুর এলাকায় অবস্থান করছে তারা। পুশিন প্রতিরোধে সীমান্তের টহল জোরদার করেছে বিজিবি, সেই সাথে অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে স্থানীয়রাও। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে 4 শিশু সহ 20 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ বিষয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল, পুশিনের বিষয়ে কি বলছে বিজিবি, বিস্তারিত জানাবেন। পুরবী, এখন পর্যন্ত বিজিবি যে বিরচিতভাবে সেটিকে প্রতিহত করেছে, এইটি হচ্ছে সর্বশেষ খবর। কারণ আজকে ভোর 5টার দিকে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সে 20 জনকে আন্তর্জাতিক সীমান্ত রেখা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করায়। আমি এখন সীমান্তে আছি। এই যে সীমান্তটা আমরা দেখা যাচ্ছে, এই সীমান্তের ভেতর দিয়েই কিন্তু ভোরবেলা তারা ওই 20 জন ব্যক্তিকে কিন্তু বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। এই মুহূর্তে তখন বিজিবি এবং স্থানীয় গ্রামবাসী বিষয়টা টের পাওয়ার পর কিন্তু তারা বাধা দেয় এবং প্রতিহত করে। তখন থেকে কিন্তু আধা ঘন্টা পূর্ব পর্যন্ত ওই শূন্যরেখায় ভারতীয় অংশেই সেই 20 জন নারীকে নিয়ে বিএসএফ অবস্থান করছিল। কিন্তু বিজিবি এবং বাংলাদেশের জনগণের প্রতিহতের কারণে বাধার মুখে তারা কিন্তু আধা ঘন্টা আগে পিছু হটতে বাধ্য হয়েছে এবং তারা 20 জনকে নিয়ে তাদের কাঁটাতারের বেড়ার মধ্যে চলে গেছে। এবং এটি বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। পতাকা বৈঠকের মাধ্যমে হয়তো সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে আসলে এই যে বিএসএফ বারবার অবৈধভাবে আন্তর্জাতিক সীমারেখা লঙ্ঘন করে অবৈধভাবে পুশিন করার চেষ্টা করছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের এই চৌকা সীমান্ত, এর আগে বাঙ্গাবাড়ি, তার আগে রকনপুর সীমান্ত, অর্থাৎ একটার পর একটা যেভাবে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ পুশিনের চেষ্টা করা হচ্ছে, এইটা নিয়েই কিন্তু আসলে এই এলাকার জনগণ অত্যন্ত ক্ষুব্ধ এবং বিজিবিও কিন্তু প্রচন্ড তৎপর রয়েছে। কারণ এই তৎপরতা তাদের না থাকলে তারা কিন্তু আজকে এই যে 20 জনকে 3টি ভাগে ভাগ করে তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢোকানোর চেষ্টা করছিল। 2টিকে প্রতিহত করলে একটি অংশ কিন্তু ঢোকার পেছন দিক দিয়ে ঢোকার চেষ্টা করেছিল, সেটিকেও বিজিবি এবং স্থানীয় জনতা কিন্তু প্রতিহত করেছে। অর্থাৎ এই ধরনের আন্তর্জাতিক সীমারেখা আইন লঙ্ঘন করে আন্তর্জাতিক সীমারেখার মধ্য দিয়ে নোম্যান্স ল্যান্ডের মধ্যে দিয়ে জোর করে অমানবিকভাবে মানুষকে ঠেলে দেওয়া, এইটা কিন্তু বিএসএফ এর অমানবিক কার্যক্রমের একটা অংশ বলে এলাকাবাসী বলছে, বিজিবিও বলছে। এই ধরনের কর্মকাণ্ড বারবার প্রতিবাদ করার পরও, প্রতিহত করার পরও কিন্তু কোনোভাবেই কমছে না, বরং আরো বাড়ছে। সেই ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে চাঁপাইনবাবগঞ্জের এই যে চৌকা সীমান্ত, এইটা এখন পর্যন্ত বিজিবি এবং সাধারণ জনগণের প্রতিহতের মুখে বিএসএফ ওই পুশিনকারীদের নিয়ে ভারতীয় অভ্যন্তরে ঢুকতে বাধ্য হয়েছে। জুয়েল, আপনাকে ধন্যবাদ।